আজ এক নতুন গল্প, যে গল্পে আছে নাম না জানা এক ছোট্ট শান্ত নদী। এই গল্পের মূল অভিনয়ে আছে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা পরিযায়ী পাখির দল, আর নদীর পাড়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ছোট ছোট নৌকোগুলো যেন রূপকথার ক্যানভাস থেকে বেরিয়ে এসে হাতছানি দিয়ে ডাকছে। তবে শুরু করবার আগে ওয়েলকাম জানাই আমার চ্যানেল ম্যাভরিক পার্থতে। গুড মর্নিং। আজকে আমার নতুন ব্লগ শুরু করছি। আজকে যাবো পাকিস্তান, যেটা পুরুলিয়া থেকে মোটামুটি 15-16 কিলোমিটার ডিস্টেন্স। তো কেউ যদি বাই রোড আসে তাহলে নবদ্বীপ পার হয়ে হেমাদপুর মোড়, সেখান থেকে রাইট টার্ন নিয়ে সোজা চলে আসবে পারুলিয়া বাজার। পারুলিয়া বাজার থেকে রাইট টার্ন নিয়ে পারুলিয়া স্টেশন থেকে লেফট টার্ন নিতে হবে। সেখান থেকে চলে যাবে পাখির চর। এটা গুগল করে একবার দেখে নিতে পারো। পাখির চরে প্রচুর ভ্যারাইটিস পরিযায়ী পাখি আছে। তো আজকে সেখানেই যাচ্ছি। চলো তোমাদেরকে স্টেশন ঢোকার আগে ডানে বায়ে প্রচুর নার্সারি দেখতে পাবে তোমরা, যেখান থেকে ভ্যারাইটিস রকমের ফুলের চারা খুব কম দামে নিয়ে যেতে পারবে। প্রচুর রকমের ভ্যারাইটিস চারা পা দিতে তোমরা দেখতে পাচ্ছ। পা দিতে প্রচুর চন্দ্রমল্লিকা ফুটে বসেছে। গোলাপ, চন্দ্রমল্লিকা, ভ্যারাইটিস রকমের চারা তুমি এখানে কম দামে পেয়ে যাবে। তো যারা এখানে একবার ঘুরতে আসবে তো কম দামে বাড়ির জন্য, তার আশপাশে প্রেমী যারা এটাকে কাজ ঘুরিয়ে যেতে পারে। আর এই আম বাগানে গরমের টাইমে রেয়ার বার্ড দেখা যায়। যারা বার্ড ফটোগ্রাফি করে তারা অনেকেই আসে এই আম বাগানে বার্ডের ছবি তোলার জন্য। খুব ইচ্ছে আছে একবার আসার জন্য, কি ধরনের বার্ড এখানে দেখা যায়, যে বার্ডটা দেখার জন্য। যদি কোনো সময় হয় তারপর তোমাদেরকে নিয়ে আসবে। তোমরা এই ক্রসিংটা পার হয়ে সোজা লেফট সাইড বেরিয়ে যাবে। আমরা স্টেশন পা দিকে দেখতে পাচ্ছ পূর্বস্থলী স্টেশন ঢুকছি। পূর্বস্থলী স্টেশনে কেউ যদি বাই ট্রেন আসতে চাও তো অবশ্যই আসতে পারে। এটা হাওড়া হয়ে নবদ্বীপ হয়ে এদিকে আসে, আর ওদিক থেকে যদি কেউ আসে হাওড়া থেকে তাহলে কাটোয়া হয়েও আসতে পারে। তাহলে পূর্বস্থলী স্টেশনে নেবে। এখানে প্রচুর টিকিট পাওয়া যায়, পার হেড জনপ্রতি 20 টাকা। আর যদি কেউ রিজার্ভ করতে চায় তাহলে হয়তো 100 থেকে 150 টাকা আপডাউন ভাড়া নিতে পারে। তো প্রচুর ট্রান্সপোর্টের ব্যবস্থা, এখান থেকে কোনো রকম অসুবিধা হবে না। এই স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনার বাঁ সাইডে দেখতে পাবেন প্রচুর টুকটুক আছে। এই টুকটুকি করে সোজা পাখির চর যাওয়া যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। এই 3 মাথার মোড়, এখান থেকে রাইট সাইড নিয়ে নিতে হবে। এই রাইট সাইড দিয়ে সোজা বেরিয়ে যাবে। চলো আমরা একটু রাস্তার মজা নেই।
ধীরে সুস্থে আসতে হবে, কারণ কিছু দূর অন্তর অন্তর খুব বড় বড় বাঁক আছে। বাঁকগুলো এত ন্যারো, বোঝা মুশকিল যে অপোজিট সাইড থেকে কি গাড়ি আসবে। তো তার জন্য একটু কেয়ারফুলি এই রাস্তায় একটু ড্রাইভ করতে হবে। মোটামুটি 4-5 কিলোমিটার আসার পরে এখানে একটা মোড় পড়বে, মোড় থেকে কিন্তু ডান দিকে বেরিয়ে যাবে, রাইট সাইডে একটা বাজার পড়বে, বাজারের উপর দিয়েই আমাদেরকে বেরোতে হবে। আর প্রায় চলে এসেছি, বেশি দূর নয় আর। বাজারটা পার হয়ে একটু রাইট লেফট সাইড নেবে, লেফট সাইড নিয়ে কিছু দূর এসে একটা পুরোনো বাড়ি দেখা যাবে। পুরোনো বাড়িটা পার করেই একটা বাম্পার, আর এই বাম্পার থেকেই রাইট সাইড ঢুকে যেতে হবে। ছোট্ট একটা গলি, যদি এখানে একটা সাইনবোর্ড দেওয়া উচিত, তো সাইনবোর্ড দিলে মানুষের চিন্তার সুবিধা হবে। ঢালাই রাস্তা পড়বে, ঢালাই রাস্তা থেকে রাইট সাইড ঢুকে যেতে হবে। ঢালাই রাস্তা ধরে কিছুটা সোজা চলে আসবে, আসলে এখন শেষ সীমান্তে চল, এখানে প্রচুর লোক আসে। আর এই শীতের টাইমে এখানে একটু লোক বেশি আসে। দেখতে পাচ্ছ মোটামুটি শুরু হয়ে গেছে, ডান দিকে নদী দেখা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের বাস্তবায়ন, ঢুকে গেছি আমরা জুবি পাখির চরে। দিলে ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত প্রচুর নৌকো দেখতে পাবে, কারণ এই নৌকোতে করে বোটিং করা হয়। তো আর যেই দিকটায় পরিযায়ী পাখিগুলো আসে সেইখানটায় এনারা নিয়ে যান, তো সেখানে নিয়ে গিয়ে পাখিগুলো দেখায়। তো চলো আমরা দেখি এখানে নৌকোর ভাড়া কত কি নিচ্ছে আর কতটা কি টাইম এরা স্পেন্ড করতে দিচ্ছে এই নৌকোতে করে। আমরা একটু নৌকোতে করে যাব, তোমাদেরকেও নিয়ে যাব। ওই যে দূরে দেখা যাবে কিনা জানি না, দূরে পাখিগুলো দেখা যাচ্ছে, ওই পাখির ওখানটায় যাবো, দেখবো। তো চলো আমরা দেখি একটু কত কি নেয়। কাকা কত করে? 1 থেকে 4 জন 200 টাকা ঘন্টা। 1 থেকে 4 জন 200 টাকা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, একটা ফোন। হ্যাঁ মতি কি চাই? চলো আমরা একটু মতি কাকার সঙ্গে নৌকা বিহার করে আসি। ওই যে মতি কাকা আগে আগে যাচ্ছে। তো বুঝতে পারলে তোমরা, এখানে 1 থেকে 4 জন পর্যন্ত একটা নৌকাতে করে যাওয়া যাবে। আর সেই নৌকাতে 200 টাকা করে ঘন্টা প্রতি পে করতে হবে। তো চলো আমরা একটু নৌকাতে করে ঘুরে আসি। জলের নিচটা একবার দেখো, জলের নিচটা কত ক্রিস্টাল ক্লিয়ার জল। তো সামনে প্রচুর লোক, এই যে সব নৌকায় করে ঘুরে আসছে, প্রচুর টুরিস্ট আসে, ওই দূর দূর পর্যন্ত নিয়ে যায়। একটা সময় নৌকাতে চাপলাম, আর 2টোর সময় আমরা রিটার্ন আসবো। কাকা তাহলে এখানে কি কি পাখি পাওয়া যায়? এখানে আপনার পাওয়া যায় রেড চেস্টেড পোচাক, অস্ট্রেলিয়া বলে একটা পাখি, অস্ট্রেলিয়া আছে। তারপর এখানে আপনার ওই যে দেখলেন এখানে বিলাসের আইবিস, লসি আইবিস। তারপর আপনার এই দিকেটা আছে ছোট্ট পাখি লিটল গ্রিপ,
তারপর আছে আপনার ইন্টেল আছে। মোটামুটি কতগুলো ভ্যারাইটিস পাখি এখানে আসে সিজনে? সিজনে আপনার আসে 20-30 রকম পাখি আসে। আচ্ছা, এটা কমাস চলে এই সিজনটা? এটা সিজনটা চলে আমরা মোটামুটি 3 মাস ভালোভাবে চলে, তারপর লোকজন মোটামুটি ওই কমে যায়। নভেম্বর থেকে হ্যাঁ 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 একদম ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ তো এখানে টুরিস্ট তো প্রচুর আসে। হ্যাঁ, টুরিস্ট প্রচুর আছে, অনেক অনেক ভিড় এখানে। তো এই পিকনিকের জন্য যে সাউন্ড হয়, মানে যারা গান বাজনা বাজায় হ্যাঁ, বড় বড় বক্স, তার জন্য তো পাখিদের একটা সমস্যা হয়। হ্যাঁ, তার জন্য পাখি আপনাদের এইখানে পিকনিক স্পটে এই পারে কোনো মাইক বাজাতে একদম নিষিদ্ধ আছে। আচ্ছা, পাড়ের বাইরে। হ্যাঁ, এবার গ্রামের দিকে বাজতে পারে, সেটা আমরা কিছু করতে হ্যাঁ, পারি সেটা না। তো ঠিক আছে, কিন্তু না, দেখছি যে এখানে আশেপাশে পিকনিক করছে। ওই কম সাউন্ড দিয়ে হয়তো বাজাচ্ছে। আচ্ছা, তো এই মোটামুটি এখানে কতগুলো নৌকো আপনারা চালান? মোটামুটি নৌকা কতজন? আমাদের এখানে মাঝি আছে 80টা। 80টা। তো আপনাদের কি এই 3 মাসই সিজন থাকে না? সিজন আমাদের 12 মাসই টুকটাক লোক আসে, তবে এইটা 3 মাসটাই আমাদের মেন সিজন। মেন সিজন। এরকমের এটা কি নদী না বিল? এটা না ছাড়ি গঙ্গা বলি, এখন তো গঙ্গা ছেড়ে দিয়েছে, এইটা আগে গঙ্গা বইতো। আচ্ছা, এর কোনো নাম আছে? না, এর কোনো নাম নেই, এর নাম নেই। মানে ওই পাখির চর, টুপি হ্যাঁ। পাখির চর এই নামেই। কতজন এসে সব অনেকে বলে যে অশ্বকর আকৃতি একটা হ্রদ হয়ে গিয়েছে, আচ্ছা, এইরকম বলে। আর কেউ কেউ এসে ছাড়ি গঙ্গা এইসব বলে। আচ্ছা, এখানকার টাইমটা কটা থেকে কটা পর্যন্ত প্রতিদিন? এখানে টাইম আমরা 6টা থেকে 5টা পর্যন্ত। মানে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। বেশ। তো তোমরা শুনতে পারলে যে এখানকার অ্যামিনিটিস কি কি আছে। এখানে নৌকোতে আগেও বলেছি, এখন আর একবার বলছি, 1জন থেকে 4জন পর্যন্ত এই যা নৌকোর সাইজ আরাম করে যাওয়া যাবে, তার বেশি হবে না, তার বেশি রিস্ক হয়ে যাবে। তো তার জন্য 1 ঘন্টায় 200 টাকা করে চার্জ আছে। এবার 4জন আসলে ওটা মাল্টিপল করে নিতে হবে যে 200 টাকায় কত করে পার হেড পড়ছে। আমরা 2জন আছি, 2জনে 200 টাকা, ঠিক আছে, অসুবিধা নেই। আর প্রচুর পাখি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এই সময়টা যদি কেউ আসো। আর যারা পাখির ছবি টবি তোলে, বার্ড ফটোগ্রাফি যারা করে, তারা ওনারাও তো আসেন। ওনারা তো আসে। তো যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা ভালোবাসো, অবশ্যই একবার এখানে আসলে প্রচুর ভ্যারাইটিস পাখির কিন্তু ছবি পাওয়া যাবে, এইটুকু বলতে পারি। ওই যে ছোট পাখি আপনার গডউইট আছে, রাপ আছে, এইসব ধরনের পাখি আছে। প্রচুর। তোমরা একটু এই জায়গার পরিবেশটা উপলব্ধি করো, ততক্ষণে আমরাও একটু এই পরিবেশটা উপলব্ধি করে নিই। তো দেখা হবে উপরে গিয়ে। আমরা এখন একটু নৌকোবিহার করে নিই, তারপরে উপরে কি কি আছে কি না আছে সেগুলো তোমাদেরকে একবার দেখাবো। বননগর। তো কতগুলো পাখির ছবি তোলা হলো এতক্ষণে? এই কয়েকটা হয়েছে, কি কি ছবি তুললেন? ওই সেগুলার, রেড ক্রাস্টেড পোকার, আর আমাদের কি জানো, হ্যাঁ কমন টিল, ফ্লাইটে নিয়েছি। আচ্ছা, তো কি প্রায় আসা হয় না? না না না, প্রায় না, বছরে এই শীতকালে দুবার, দুবার। আর বর্ষাকালে 1-8 বার। আচ্ছা, তো এই সপ্তাহ কতদিনের অনেক বছর, ফটোগ্রাফি? অনেক বছর। অনেক বছর। আচ্ছা, তো নিকন 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 ডিভাইস Z2 না 6? Z52, Z52, বিভৎস ডিভাইস কাকা, বিভৎস ডিভাইস একটা ইউজ করছে, সঙ্গে 500 প্রাইম। 500 প্রাইম, মানে প্রাইম, এটা নর্মাল নয়, ঠিক আছে? তো শখ আছে কাকার। তো এছাড়া কোথায় কোথায় যান? এর
যাওয়ার মধ্যে দুদিন একবার একবার লাটপাঞ্চার গেছিলাম আচ্ছা। দুদিনের জন্য, আচ্ছা, আর ওই বালাসোর একবার গেছিলাম। বাহ। এই যাওয়া। এখন রিটায়ার লোক, 62 বছর বয়স, ওই ঘুরে বেড়াচ্ছি, কখনো কখনো আসি, আর যতদিন হাতে পায়ে জোর আছে করে যাবো। যাক, কাকার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা মোটামুটি 1:10 নাগাদ চেপেছিলাম, আর এখন একটু তাড়াতাড়ি চলে আসলাম 10 মিনিট আগে, কারণ এখন বাজতে 2:07। 1 ঘন্টা বোট রাইড করলাম। 1 ঘন্টা বোট রাইড করে প্রচুর ভ্যারাইটিস পাখি দেখলাম। প্রচুর ভ্যারাইটিস পাখি দেখে বোট রাইড করে এই উপর দিকে যাচ্ছি। চলো তোমাদের উপরে কিছু জিনিস দেখিয়ে দিই কি কি আছে এখানে। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে এই সোজা চুপি পাখির চরের দিকে গেলাম, যেদিকে নদীটি আছে, আর যেখান থেকে আমরা নৌকো করে বোট রাইড করলাম। এইদিকে প্রচুর খাবার দোকান আছে। এখানে একটি বাচ্চাদের পার্ক আছে, এখানে এই সাইডটায় আমবাগানে পিকনিক স্পট আছে, এখানে পিকনিক করা যায়। এইদিকে বাচ্চারা আসলে বাচ্চাদের খেলাধুলা করার জন্য প্রচুর জায়গা আছে। এখানে পিকনিকও হয়, পিকনিকও করছে দেখছি। তো আমরা এখন ঢুকবো হচ্ছে লেক সাইড ভিলা অ্যান্ড কটেজে। এইটা এন্ট্রান্স দিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি লেক সাইড কটেজ অ্যান্ড ভিলায়। প্রচুর ফুল গাছ, আর এখানেও খেলাধুলা করার মতো প্রচুর জায়গা আছে। বসার জন্য সুন্দর ব্যবস্থা এখানে করা আছে। আর এইখানে কিছু কটেজ আছে, যেগুলো 1টা 2টো 3টে 4টে কটেজ এই সাইডটা দেখা যাচ্ছে। এই কটেজগুলো এসি ফেসিলিটি আছে। তো যারা এখানে আসতে চাও, তো তারা বাইরে কন্ট্যাক্ট ডিটেলস আছে, আমি দিয়ে দিচ্ছি। তো ওখানে কন্ট্যাক্ট করে বা এখানে এসেও তারা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানকার আমি জিজ্ঞেস করলাম, রুমের ভাড়া হচ্ছে 1500 থেকে 1600 টাকা। রুমে সব কিছু ফেসিলিটি আছে যতটা শুনলাম। তো তোমরা এসে এখানে যোগাযোগ করে নাইট স্টেও করতে পারো যদি কেউ চাও। তো তোমাদেরকে একবার একটু পার্ক সাইডটা গোটা একবার ঘুরিয়ে দিই, সামনে কি কি দেখা যায়। সন্ধ্যেবেলায় এখানে বসলে প্রচুর লাইট হয়তো জ্বলে, আর সন্ধ্যেটা ভালোই কাটবে, পুরো নিরিবিলি থাকবে, নিজেদের মতোই এখানটায় ঘোরাফেরা করতে পারবে। বেশ সুন্দর জায়গা এটা একটা। তো যারা থাকবো মনে করে আসো, যে একদিন এখানে নাইট স্টে করব, পরের দিন এখান থেকে বেরোবো, তারা এখানে এসে এই কটেজগুলোতে থাকতে পারো। চলো তাহলে এখন আমরা বাড়ির পথে এগোই, বা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় যাবো। ওখানে একটা মেলার মতো হচ্ছে, ইউনিক মেলা। ইউনিক মেলাটা একটু দেখতে যাবো, কেমন কি ইউনিক মেলা। বেরিয়ে যাওয়া যাক বাড়ির পথে। রাস্তা বেশ ভালোই, পুরো ঢালাই রাস্তা। আর ঢালাই রাস্তা শেষ করেই পিচ রাস্তা। তো যাতায়াতের কোনো রকম কোনো ইস্যু হওয়ার কথা নয়। এদিকে দেখতে পাচ্ছ, ডান দিকে বেশ বড় একটা ময়দান, খেলাধুলো হয়। এখানে একটা স্কুল আছে, এই স্কুলের ঠিক অপোজিটেই পাখির চর। আর এখান থেকে বেরিয়ে আমরা লেফট সাইড নিয়ে নিচ্ছি। লেফট সাইড দিয়ে আবার লেফট।